দুপুরবেলা শ্যামলাল বাবু যখন নিজের ডিউটি সেরে বাড়ি ফিরতেন, প্রতিদিনই তিনি এক ছেলেকে দেখতে পেতেন। ছেলেটি হাত পেতে বলতো, বাবু, আমার খুব ক্ষুধা লেগেছে, কিছু টাকা দিন। শ্যামলাল বাবু দয়া করে কখনো 20 টাকা, কখনো 50 টাকা দিয়ে দিতেন। কিন্তু একদিন অফিসে ছুটি ছিল। সেদিন তিনি ও তার স্ত্রী সুমিত্রা দেবী বাজারে গিয়েছিলেন। ছেলেটি প্রতিদিনের মতো সেদিনও শ্যামলাল বাবুর জন্য অপেক্ষা করছিল। দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে চলল, তবুও তিনি এলেন না। হতাশ হয়ে ছেলেটি চলে যাচ্ছিল। ঠিক তখনই সে দূর থেকে শ্যামলাল বাবুকে তার স্ত্রীর সঙ্গে অন্য রাস্তা দিয়ে যেতে দেখল। সে দৌড়ে চিৎকার করে বলল, বাবু, বাবু। সুমিত্রা দেবীর শব্দ শুনে পিছনে তাকিয়ে দেখলেন সেই ছেলেটি হাত নেড়ে ডাকছে। তিনি বললেন, গাড়ি থামান, কেউ আপনাকে ডাকছে। শ্যামলাল বাবুর মনে পড়ল আজ তো তিনি ছেলেটিকে টাকা দেননি। তিনি গাড়ি থামালেন। ছেলেটি কাছে এলে তিনি 50 টাকা বের করে দিলেন। সুমিত্রা দেবী জিজ্ঞেস করলেন, একে টাকা দিচ্ছেন কেন? ছেলেটি বলল, ম্যাডাম, আমার নাম দীপ, আমি অনাথ, আমার মা বাবা নেই, তাই ভিক্ষে করে খাই। কথা বলতে বলতে তার চোখে জল চলে এলো। সুমিত্রা দেবী নিজের পার্স থেকে 100 টাকা বের করে তার মাথায় হাত রেখে বললেন, এই নাও বাবা, এই টাকা দিয়ে কিছু কাজ শুরু করো, কিন্তু আজ থেকে আর কখনো ভিক্ষা করবে না। একবার ভিক্ষা চাওয়া মানে শতবার মরে যাওয়ার সমান। এই কথাগুলো দীপের হৃদয়ে ছুঁয়ে গেল। সে সব টাকা পকেটে রেখে অনেক ভাবতে ভাবতে এগিয়ে গেল। কিছু দূর যেতেই সে দেখল এক ব্যক্তি দুটো হাত না থাকা সত্ত্বেও শুধুমাত্র পা দিয়ে অসাধারণ কৌশল দেখাচ্ছেন। সেটা দেখতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে, হাততালি দিচ্ছে। তার সঙ্গে থাকা একজন মাইক হাতে বলছিলেন, জন্মের পরই ওর বাবা মা ওকে ঝোপে ফেলে দিয়েছিল, কারণ সে বিশেষভাবে সক্ষম। আমি তখন ওখান থেকে যাচ্ছিলাম, ওখানে কান্নার শব্দ শুনে ওকে পাই। ওরা ভেবেছিল ও মরে গেছে, কিন্তু মারার চেয়ে বাঁচানোর শক্তি বেশি। দীপ সব শুনে আবেগ আপ্লুত হয়ে গেল। সে ভাবল, ভগবান ওর 2 হাত কেড়ে নিয়েছেন, তবু সে হাসি মুখে নিজের প্রতিভা দেখিয়ে উপার্জন করছে। আর আমার তো 2 হাত দুটোই আছে। তবে আমি কেন অভিযোগ করি? আমার ভাবার জন্য বুদ্ধি, কাজের জন্য হাত, চলার জন্য পা, দেখার জন্য চোখ, সবই তো আছে। আমার তো কিছুই কম নেই। সে মনে মনে প্রতিজ্ঞা করল, আজ থেকে আমি আর ভিক্ষে করব না। যত কষ্টই হোক পরিশ্রম করে খাবো। কিছু দূর গিয়ে সে একটি চায়ের দোকানে ভিড় দেখতে পেল। দাঁড়িয়ে দেখলো কিভাবে চা বানানো হচ্ছে। সেদিন সে নিজেও 1 কাপ চা কিনে খেলো, স্বাদ বোঝার জন্য। সে জিজ্ঞেস করলো, আঙ্কেল, আপনি কবে থেকে এই কাজ করছেন? চায়ের দোকানদার বললেন, এই কাজ আমার বাবাও করতেন। দীপ জিজ্ঞেস করলো, আমি কি এই ব্যবসা করতে পারি? তিনি বললেন, পারবে, তবে এখানে নয়, বাজারের জন্য প্রান্তে গিয়ে ঠেলা দিও। দীপ খুশি হয়ে বাজারের অন্যদিকে গিয়ে চায়ের ঠেলা বসালো। প্রতিদিন ভোরে উঠে স্নান করে ভগবানের নাম নিয়ে চা বানাতো। সে ডাকতো, আসুন আসুন, 1 কাপ চা খেয়ে দিনটা শুভ করুন। কি নিয়ে এসেছেন, কি নিয়ে যাবেন, চা খেয়ে মনটা ভালো করুন। তার সরল কথায় মানুষের মন গলে যেত। তার চা এত সুস্বাদু ছিল যে অনেকেই 1 কাপ চায়ের বদলে 2 কাপ খেত। কিছুদিনের মধ্যে দীপ চাওয়ালা বিখ্যাত হয়ে গেল। পুরনো চাওয়ালার ব্যবসায় ভাটা পড়ল। একদিন তিনি দীপের দোকানে এলেন। দীপ তাকে সম্মান করে বসালো, চা দিল। তিনি টাকা দিতে চাইলে দীপ বলল, আপনি তো আমার গুরু, গুরুর কাছ থেকে শিষ্য কি টাকা নেয়? চাওয়ালা দ্বিধায় নিজের কষ্টের কথা বললেন। দীপ হেসে বলল, এতেই তো সমাধান। আমার তো পরিবার নেই, আমি অন্য শহরে চলে যাব, আপনি নিশ্চিন্তে ব্যবসা করুন। পরদিনই দীপ সব গুছিয়ে অন্য শহরে চলে গেল। সেখানে গিয়েও সে একইভাবে চা বিক্রি শুরু করলো। তার সরলতা ও স্বাদের জন্য দ্রুত জনপ্রিয় হয়ে উঠল। ধনী বাড়ির পার্টিতেও তাকে ডাকা হতে লাগলো। ধীরে ধীরে সে একটি প্লট কিনলো, নিচতলায় বড় দোকান, উপরতলায় থাকার ঘর বানালো। দেখতে দেখতে তার 2 তলা বাড়ি 3 তলায় পরিণত হলো। একসময় ভিক্ষুক দীপ আজ পরিশ্রম ও আত্মসম্মানের জোরে সফল ব্যবসায়ী। এদিকে দীপের সাফল্যের খবর ছড়িয়ে পড়তেই ভালো ভালো ঘর থেকে তার জন্য বিয়ের প্রস্তাব আসতে শুরু করলো। সে এক ভদ্র, সুশীলা ও সংস্কার সম্পন্ন মেয়ে পছন্দ করে বিয়েও করে নিল। ওদিকে শ্যামলাল বাবু ও সুমিত্রা দেবী ধীরে ধীরে বার্ধক্যে পৌঁছাচ্ছিলেন।
তারা তাদের দুই ছেলে সুনীল ও অনিলকে অনেক কষ্ট করে পড়াশোনা করিয়ে নিজের পায়ে দাঁড় করিয়েছিলেন। দুই ছেলেই এখন অন্য শহরে থাকতো। যখনই সুমিত্রা দেবীর মন চাইতো তিনি নাতি নাতনিদের দেখতে ছেলেদের বাড়ি চলে যেতেন। কিন্তু ছেলে বৌমারা কখনো নিজে থেকে তাদের দেখতে আসতো না। শ্যামলাল বাবু নিজের মনকে বোঝাতেন, ছেলে মেয়েদের স্বাধীনভাবে বাঁচতে দাও। কিন্তু সুমিত্রা দেবীর মন মানত না। নাতি নাতনিদের জন্য তার মন কাঁদত। বৌমাদের কাছ থেকে অপমানিত হয়েও তিনি বারবার তাদের কাছে যেতেন। শ্যামলাল বাবু অবাক হয়ে ভাবতেন, যে নারী সারা জীবন অন্যদের আত্মসম্মানের পাঠ পড়িয়েছেন, তিনিই আজ নাতি নাতনিদের এক ঝলক দেখার জন্য অপমান সহ্য করছেন। তিনি মনে মনে হাসতেন, সত্যিই তো, আসলের চেয়ে সুদই বেশি প্রিয় হয়। তবে এমন নয় যে শ্যামলাল বাবু নাতি নাতনিদের ভালোবাসতেন না, তিনি ভীষণ ভালোবাসতেন। তাই তো বৌমা দু চার কথা শোনালেও তিনি চুপচাপ স্ত্রীকে নিয়ে ছেলেদের বাড়ি যেতেন। সুমিত্রা দেবী বলতেন, ওরা তো আমাদেরই সন্তান, ওদের কথায় কষ্ট পেলে চলে। এভাবেই দিন কাটছিল। কিন্তু একদিন হঠাৎ দুই ছেলে বউ কাঁদতে কাঁদতে এসে বলল, আমাদের ব্যবসায় খুব লোকসান হয়েছে, আপনি যদি আপনার অবসরকালীন টাকাটা আমাদের দেন বড় উপকার হবে। আর আপনারা তো এখন বয়স্ক, আপনাদেরও আমাদের সঙ্গে থাকা উচিত। আজ থেকে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। শ্যামলাল বাবু ভাবলেন, যে ছেলেরা এতদিন সম্মান দেয়নি, আজ হঠাৎ এত মিষ্টি কথা কেন? কিন্তু সুমিত্রা দেবী সরল মনে বললেন, ওরা তো ঠিকই বলছে, আজ না হয় কাল আমাদের ওদের কাছেই যেতে হবে। আমাদের টাকার ওপর তো ওদেরই অধিকার, আগে দিই বা পরে দিই একই কথা। স্ত্রীর অনুরোধে শ্যামলাল বাবু রাজি হলেন। তিনি তার সমস্ত অবসর ভাতা দুই ছেলের মধ্যে সমান ভাগে দিয়ে দিলেন। দুজনেই খুব খুশি হলো। পরদিন সকালে বড় ছেলে সুনীল ব্যাগ নিয়ে বেরোতে লাগলো। সুমিত্রা দেবী জিজ্ঞেস করলেন, বাবা কোথায় যাচ্ছ? সুনীল বলল, মা, রাতে এক ডিলারের ফোন এসেছে, আজই না গেলে চুক্তি বাতিল হয়ে যাবে। এবার অনিলও ব্যাগ নিয়ে বেরোতে লাগলো। তুইও কোথায় যাচ্ছিস? অনিল বলল, মা, অফিসের বস বলেছেন আজই ব্যবসায় টাকা না দিলে আমাকে পার্টনারশিপ থেকে সরিয়ে দেবেন। সুমিত্রা দেবী হতভম্ব হয়ে বললেন, কিন্তু আমাদেরকে কে নিয়ে যাবে? দুই ভাই একে অপরের দিকে তাকালো। সুনীল বলল, মা, চিন্তা করো না, আমরা সময় পেলেই এসে নিয়ে যাব। আপনারা তো নিজের বাড়িতেই আছেন। অনিল যোগ করলো, আপনারাও ততদিন বন্ধুদের সঙ্গে দেখা করে নিন আর জিনিসপত্র গুছিয়ে রাখুন। চারজনই পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে চলে গেল। সুমিত্রা দেবী গর্ব ভরে বললেন, দেখছো তো আমাদের ছেলেরা কত বুদ্ধিমান হয়েছে। শ্যামলাল বাবু কিছু বললেন না। 2 মাস কেটে গেল। একদিন হঠাৎ শ্যামলাল বাবু সিঁড়ি থেকে পড়ে গেলেন। তার কোমরে মারাত্মক চোট লাগলো। সুমিত্রা দেবী প্রতিবেশীর সাহায্যে তাকে হাসপাতালে নিয়ে গেলেন। ডাক্তার বললেন, কোমরের হাড় ভেঙে গেছে, দ্রুত অপারেশন করতে হবে, না হলে উনি আর হাঁটতে পারবেন না। সুমিত্রা দেবী ভয় পেয়ে গেলেন। হাতে যা টাকা ছিল জমা করলেন। তারপর বান্ধবী সবিতা দেবীকে ফোন করলেন। সবিতা দেবী বললেন, যে টাকা ছেলেদের দিলে 2 মাসে নিশ্চয়ই তারা কিছু রোজগার করেছে, ওদের কাছেই তো টাকা চাইতে পারো। সুমিত্রা দেবী বড় ছেলে সুনীলকে ফোন করে কাঁদতে কাঁদতে সব বললেন। সুনীল বলল, মা, এখন আমার কাছে টাকা নেই, বাবার দেওয়া সব টাকা খরচ হয়ে গেছে। অনিলের কাছে থাকলে ওর সঙ্গে কথা বলো, আমি কয়েকদিন পরে ফোন করছি। ফোন কেটে গেল। সুমিত্রা দেবী হতবাক হয়ে গেলেন। যাদের এতদিন বুদ্ধিমান বলে গর্ব করেছেন, সময় তারাই এভাবে মুখ ফিরিয়ে নিল। তবুও বাধ্য হয়ে তিনি অনিলকে ফোন করলেন। অনিলকেও সব কথা জানানো হলে সে নির্লিপ্ত স্বরে বলল, মা, তুমি কি ভাবছো টাকা কি এক জায়গায় পড়ে থাকে? ব্যবসায় টাকা এদিক ওদিক ঘোরে, এটাই তো নিয়ম। আমি আমার সব টাকা ব্যবসায় লাগিয়ে দিয়েছি, এখন হঠাৎ করে বাবা অসুস্থ বলে টাকা চাইছো, আমি কোথা থেকে দেব? আমার কাছ থেকে টাকার আশা করো না। বাবার শরীরের খবর পর্যন্ত না নিয়েই সে ফোন কেটে দিল। এবার সুমিত্রা দেবীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। যেসব ছেলের জন্য তিনি জীবনভর সবকিছু উজাড় করে দিয়েছেন, আজ সময়ের প্রয়োজনে তারাই চোখ রাঙাচ্ছে। এই ভাবনায় তিনি ভেঙে পড়লেন, কান্নায় ভেসে গেলেন। তবুও তিনি হাল ছাড়লেন না। নিজের সব গয়নাগাটি বিক্রি করে স্বামীর চিকিৎসার ব্যবস্থা করতে লাগলেন। এই সময় কিছু আত্মীয় স্বজন তাকে দেখতে এলেন। কথাবার্তার মাঝেই সুমিত্রা দেবী সব খুলে পড়লেন। কিভাবে ছেলেরা মিষ্টি কথায় ভুলিয়ে সমস্ত টাকা নিয়ে গেল, আর এখন প্রয়োজনের সময় মুখ ফিরিয়ে নিচ্ছে। সব শুনে আত্মীয়রা ক্ষুব্ধ হয়ে উঠলেন।
তারা দুই ছেলেকে ফোন করে কঠোরভাবে বললেন, তোমাদের বাবা মায়ের সেবা তোমাদেরই করতে হবে। মা বাবা তো এই দিনের জন্যই সন্তানদের বড় করেন, যেন বার্ধক্যের সন্তানেরাই তাদের পাশে দাঁড়ায়। কিন্তু তোমরা তা করছো না। তার উপর তোমরা দুই ভাই তোমাদের বাবার অবসর নেওয়ার পর তার সব টাকা পর্যন্ত নিয়ে নিয়েছিলে। আর আজ যখন তার উপর বিপদ এসেছে, তখন তোমরা এমন রূপ দেখাচ্ছ। এখনই তোমাদের বাবাকে তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে, না হলে আমাদের কাছে অন্য পথও আছে। এভাবে হুমকি দেওয়ার পর বড় ছেলে সুনীল অনিচ্ছা সত্ত্বেও তার বাবা মাকে নিজের বাড়িতে নিয়ে গেল, কারণ তার স্ত্রী বাড়িতেই থাকতো। কিন্তু অনিলের স্ত্রী পিঙ্কি অফিসে যেত, তাই সে তাদের সেবা করতে পারত না। এবার শ্যামলাল বাবুকে একটি ভালো হাসপাতালে ভর্তি করা হলো। সেখানে ফি ও ওষুধের খরচ ছিল অনেক বেশি। মাত্র 5 দিনেই সুনীল খরচ করতে করতে হাঁপিয়ে উঠল। সে হাত তুলে দিয়ে তার মাকে স্পষ্ট জানিয়ে দিল, মা, বাবার চিকিৎসার এত খরচ আমি একা বহন করতে পারবো না। তখন সুমিত্রা দেবী বললেন, বাবা, অনিলকে বলো সেও যেন সাহায্য করে, তাকেও তো তোমার বাবা টাকা দিয়েছিলেন। এ কথা বলা মাত্রই সুনীলের রাগ বিস্ফোরিত হলো। সে ক্রোধে চিৎকার করে বলল, কি মা, দুটো পয়সা দিয়েছেন বলে আমাদের ওপর বিশাল উপকার করে ফেলেছেন নাকি? বারবার একই কথা বলে আমাদের অপমান করেন। এক তো সমস্ত আত্মীয়দের মধ্যে আমাদের মুখ পুড়িয়েছেন, তাতেও আপনার পেট ভরেনি। রোজ রোজ শুধু টাকার দোহাই দেন। কত টাকা চাই আপনাকে বলুন, আমি এখনই দিয়ে দিচ্ছি। আর তারপর এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান, আর কখনো নিজের মুখ দেখাবেন না। এ কথা বলে চিৎকার করতে করতে সুনীল সেখান থেকে বেরিয়ে গেল। অসহায় সুমিত্রা দেবী চোখের জল ফেলতে ফেলতে সেখানেই বসে রইলেন। তিনি বুঝতে পারছিলেন না কি করবেন। তিনি দ্রুত বাড়ির সব কাজ সেরে স্বামীর জন্য টিফিনে খাবার ভরে হাসপাতালে রওনা হলেন। সেখানে গিয়ে স্বামীকে খাবার খাওয়ালেন। তখনই এক নার্স এসে বলল, ম্যাডাম, আপনি ডাক্তারের সঙ্গে দেখা করে নিন। তিনি অনেকক্ষণ ধরেই আপনাকে খুঁজছেন, কিন্তু আপনি এখানে ছিলেন না। সুমিত্রা দেবী দৌড়ে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার জানালেন, শ্যামলাল বাবুর অপারেশনে 2 লক্ষ টাকা লাগবে। 2 লক্ষ! কথাটা শুনতেই সুমিত্রা দেবীর মাথা ঘুরে উঠল। মনে মনে ভাবতে লাগলেন, হায়, যদি আমরা দুই ছেলেকে সব টাকা না দিতাম, তাহলে আজ স্বামীর এত ভালো চিকিৎসা করাতে পারতাম। ছেলে বৌমারাও সামনে পেছনে ঘুরতো। সব ভুল তো আমারই। আমি যদি বারবার টাকা দিতে না বলতাম, তাহলে আমার স্বামী এই অকৃতজ্ঞদের টাকা দিতেন না। কিন্তু আমার চোখে তো ছেলের মৌহের পর্দা পড়েছিল। এই ভাবতে ভাবতেই তিনি কেঁদে ফেললেন। নিজেকে সামলে নিয়ে বললেন, স্যার, আমি টাকার ব্যবস্থা করে আপনাকে জানাচ্ছি। ডাক্তার বললেন, যত তাড়াতাড়ি করবেন ততই ভালো হবে। এখন সুমিত্রা দেবী কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। তিনি জানতেন অনিলকে ফোন করলে কি উত্তর পাবেন, তবুও বাধ্য হয়ে সাহস করে ফোন করলেন। বারবার ফোন করেও যখন অনিল ফোন তুলল না, তখন তিনি ভাবলেন সামনাসামনি কথা বললে হয়তো বুঝবে। এই ভেবে তিনি অনিলের বাড়ির দিকে রওনা হলেন। কিন্তু সেখানে গিয়ে দেখলেন বাড়িতে তালা ঝুলছে। পাশের বাড়ির লোককে জিজ্ঞেস করলে তারা জানালো, অনিল তো এই বাড়ি বিক্রি করে অন্য জায়গায় নতুন বাড়ি কিনেছে। নতুন ঠিকানা জানতে চাইলে তারা বলল, সেটা তাদের জানা নেই। চরম দুশ্চিন্তায় সুমিত্রা দেবী সেখান থেকে হাসপাতালের দিকে ফিরে চললেন। পাগলের মতো কখনো দৌড়ে কখনো হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন। হঠাৎ একটি গাড়ির সঙ্গে তার ধাক্কা লাগলো। গাড়ির চালক তাকে ধাক্কা মেরে দ্রুত পালাতে যাচ্ছিল, কিন্তু অল্প দূরেই ট্রাফিক পুলিশ দাঁড়িয়েছিল। তারা সব দেখেই সঙ্গে সঙ্গে গাড়িটিকে থামিয়ে আটক করলো। কিছু লোক সুমিত্রা দেবীকে তুলে বসালো এবং জল খাওয়ালো। সৌভাগ্যক্রমে তার কোনো বড় চোট লাগেনি, তাই তিনি জ্ঞানেই ছিলেন। যখন তিনি গাড়ির মালিককে দেখলেন, তখন হতবাক হয়ে গেলেন। সেই মানুষটি আর কেউ নয়, তার ছোট ছেলে অনিল। অনিল যখন মাকে দেখল, তখন গিরগিটির মতো রং বদলে বলল, আরে মা, আপনি এখানে? বাবার শরীর কেমন? আমি তো আপনাদের সঙ্গেই দেখা করতে যাচ্ছিলাম। বেচারি সুমিত্রা দেবী অনিলের মুখে এসব কথা শুনে আর নিজেকে সামলাতে পারলেন না। তার চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু ঝরতে লাগলো। তখন সুমিত্রা দেবী বললেন, হ্যাঁ বাবা, চল তাড়াতাড়ি হাসপাতালে যাই।
সেখানে তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছেন। এই কথা শুনে পুলিশ অনিলকে বলল, এই যে তুমি নিজের দোষ ঢাকতে মিথ্যে কথা বলছো না তো? অনিল তাড়াতাড়ি বলল, না না স্যার, আমি তো বাবার জন্য খুব চিন্তিত ছিলাম, তাই তাড়াহুড়ো করে গাড়ি চালাচ্ছিলাম, আর ভুল করে মায়ের সঙ্গেই ধাক্কা লেগে গেল। পুলিশ আবার জিজ্ঞেস করলো, তুমি গাড়িতে আর তোমার মা রাস্তায় হাঁটছিলেন কেন? কোথাও ঝগড়া করে মাকে বাড়ি থেকে বের করে দাওনি তো? অনিলের গলা শুকিয়ে গেল, কিন্তু সুমিত্রা দেবীর তখন স্বামীর কাছে যাওয়ার খুব তাড়া ছিল। তাই তিনি বললেন, না স্যার, আমি তো পাশের মন্দিরে স্বামীর সুস্থতার জন্য প্রার্থনা করতে গিয়েছিলাম, আর আমার ছেলে সত্যিই তাড়াহুড়ো করে হাসপাতালে যাচ্ছিল, তাই ছোট একটা দুর্ঘটনা ঘটে গেছে। এই কথা শুনে তিনি নিজের হাত পায়ের ব্যথার কথা উপেক্ষা করে গাড়িতে উঠে বসলেন এবং অনিলকে দ্রুত হাসপাতালে যেতে বললেন। যাওয়ার আগে পুলিশ অনিলকে কড়া হুঁশিয়ারি দিয়ে দিল, যদি তুমি তোমার মা বাবাকে কষ্ট দেওয়ার চেষ্টা করো তাহলে সরাসরি জেলের হাওয়া খেতে হবে। মাকে ধাক্কা দেওয়া আর পুলিশের নজরে পড়ে যাওয়ার কারণে অনিল ভয় পেয়ে গিয়েছিল, তাই সে চুপচাপ সুমিত্রা দেবীকে হাসপাতালে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখা গেল শ্যামলাল বাবুকে ইতিমধ্যেই অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। সুমিত্রা দেবী কাউন্টারে গিয়ে জানতে চাইলেন অপারেশনের টাকা কে দিয়েছে। সেখান থেকে জানানো হলো দীপ নামে একজন ব্যক্তি সব টাকা জমা দিয়েছেন, এমনকি ওষুধের জন্য অতিরিক্ত 5,000 টাকাও রেখে গেছেন, যাতে পরে কোনো অসুবিধা না হয়। তিনি অনেকক্ষণ আপনাদের জন্য অপেক্ষা করেছিলেন, কিন্তু আপনারা আসেননি, তাই চলে গেছেন। সুমিত্রা দেবী ভাবতে লাগলেন, এই দীপ কে? আমাদের মতো অচেনা লোকের জন্য এত টাকা কে দেয়? আমি তো কোনো দীপকে চিনি না। তিনি অনিলকে জিজ্ঞেস করলেন, কিন্তু সেও মাথা নেড়ে জানিয়ে দিল সে কিছু জানে না। কিছুক্ষণ পরে অপারেশন থিয়েটার থেকে শ্যামলাল বাবুকে বাইরে আনা হলো। অনিল বাবার সঙ্গে দেখা করলো এবং নিজের বাড়ির ঠিকানা দিয়ে সেখান থেকে চলে গেল। কয়েকদিন পরে শ্যামলাল বাবুর হাসপাতাল থেকে ছুটি হলো। সুমিত্রা দেবী ছোট ছেলে অনিলকে ফোন করলেন। অনিল বলল, আমরা দুজনেই ডিউটিতে আছি, আপনারা অটো করে চলে আসুন। সুমিত্রা দেবী বাড়িটা কখনো দেখেননি, তবুও ঠিকানা বলে অটোয় চেপে পৌঁছে গেলেন। তারপর দুজন স্বামী স্ত্রী ছেলের বাড়ির সামনে ভিখারির মতো ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় বসে রইলেন। সন্ধ্যায় বৌমা পিঙ্কি বাড়ি ফিরে তাদের বাইরে বসে থাকতে দেখে আগুনের মতো রেগে গেল। তাড়াতাড়ি তালা খুলে তাদের ভিতরে ঢুকতে দিল, কিন্তু ঢুকেই শুরু করলো বকাবকি। আপনারা সন্ধ্যার পরে আসতে পারতেন না? জানতেন তো বাড়িতে সারাদিন কেউ থাকে না, বাচ্চারাও স্কুলের পর টিউশনে যায়। আজ আপনাদের মতো ফকির লোকের জন্য আমাদের পাড়া প্রতিবেশীর কাছে মান সম্মান গেল। কেউ দেখে থাকলে কি ভাববে আমাদের বাড়িতে এই ভিখারি কারা এসেছে? চিৎকার করতে করতে পিঙ্কি আবার বলল, চলুন এখনই কাজে লেগে যান, আমি সারাদিন কাজ করে ক্লান্ত। অসহায় সুমিত্রা দেবী হাসপাতালে থাকাকালীন একদিনও পেট ভরে খেতে পারেননি, রাতেও ঠিকমতো ঘুমোতে পারেননি। তবুও নিজের দুঃখ কাউকে বলবেন কিভাবে? তাই চুপচাপ কোনো প্রতিবাদ না করে কাজে লেগে গেলেন। এভাবে সুমিত্রা দেবী অনিলের বাড়ির সব কাজ করতেন আর প্রতিদিন বৌমার অপমান সহ্য করতেন। একদিন গভীর রাতে শ্যামলাল বাবু খেতে উঠে দেখলেন ছেলে বৌমার ঘরে আলো জ্বলছে। তিনি চুপচাপ দরজার কাছে গিয়ে শুনলেন পিঙ্কি বলছে, অনিল, আমি বলি এই বুড়ো বুড়িটাকে পথ থেকে সরিয়ে দিই, তাহলে না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। অনিল বলল, কিন্তু মার অ্যাক্সিডেন্টের পর থেকে পুলিশ আমাকে কড়া হুঁশিয়ারি দিয়েছে, এদের কিছু হলে সরাসরি আমার ওপর সন্দেহ যাবে। পিঙ্কি হেসে বলল, আরে আমার ভোলা স্বামী, তারও ব্যবস্থা করে রেখেছি, তোমার ওপর কোনো দোষ আসবে না। কোনো একদিন সুযোগ বুঝে এমন মৃত্যু দেব যাতে এক কানে খবর ঢুকলে আরেক কানে পৌঁছবে না। এই কথা শুনে শ্যামলাল বাবুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি নিজের ঘরে ফিরে এসে কিছুক্ষণ চিন্তা করলেন। তারপর সুমিত্রা দেবীকে জাগিয়ে সব কথা বললেন। তারপর তিনি জিজ্ঞেস করলেন, তোমার অ্যাক্সিডেন্ট কবে আর কে করেছিল? সুমিত্রা দেবী সেদিনের সব ঘটনা খুলে বললেন, কিভাবে অনিলের গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছিল আর পুলিশ কি বলেছিল।
শ্যামলাল বাবু বুঝে গেলেন অনিল বাধ্য হয়েই তাদের রেখেছে, না হলে এক মুহূর্তও রাখত না। অপমান সহ্য করে কিংবা অপঘাতে মারা যাওয়ার চেয়ে ভালো রাতের অন্ধকারেই চলে যাওয়া। দুজন চোখের জল নিয়ে চুপচাপ বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন। হাঁটতে হাঁটতে ভোর হয়ে গেল। এক চায়ের দোকানে দাঁড়িয়ে দুজনে চা খেলেন। তারপর গ্রামের বাস স্ট্যান্ডের দিকে রওনা হলেন। হাঁটতে হাঁটতে তারা কাঁদছিলেন। এমন সময় সেই পথ দিয়ে একটি গাড়ি এলো। গাড়িতে ছিলেন সেই দ্বীপ, যে একসময় শ্যামলাল বাবুর কাছে ভিক্ষা চাইতো, আর আজ সে তিনতলা বাড়ির মালিক। সে গাড়ি থামিয়ে গভীরভাবে তাদের দেখতে লাগলো। মনে মনে ভাবলো, এরা তো সেই দুজন যাদের জন্য আজ আমি এই জায়গায় পৌঁছেছি। সে তাড়াতাড়ি নেমে দৌড়ে এসে চিৎকার করে বলল, বাবু, বাবু! শ্যামলাল বাবু চেনা আওয়াজ শুনে ঘুরে তাকালেন। এক মধ্যবয়স্ক লোক তার দিকে দৌড়ে আসছে। কাছে এসে বলল, বাবু, আমি আপনার দ্বীপ। আপনি কি আপনার দ্বীপকে চিনতে পারলেন না? মাসিমা, আপনি তো আমাকে ভিক্ষা করতে মানা করেছিলেন, তবুও আজ চিনতে পারলেন না? আপনার আশীর্বাদেই আজ আমি একজন যোগ্য মানুষ হতে পেরেছি। সে বলল, চলুন, আজ আপনার এই দ্বীপ আপনাদের নিজের উপার্জনের খাবার খাওয়াবে। এতে ভিক্ষার 1 টাকাও নেই। মাসিমার দেওয়া 500 টাকা আর বাবুর দেওয়া 50 টাকা দিয়ে শুরু করা ব্যবসা থেকেই আজ আমি এই জায়গায় পৌঁছেছি। সেই 550 টাকারই সুদ আজ আপনাদের বার্ধক্যে সাহায্য করবে। দ্বীপের কথা শুনে শ্যামলাল বাবু ও সুমিত্রা দেবীর চোখ ভিজে উঠল। তারা দ্বীপের সঙ্গে তার বাড়িতে গেলেন। সেখানে গিয়ে দেখলেন 3তলা বাড়িটি যেন একেবারে বাংলোর মতো। শ্যামলাল বাবু ও সুমিত্রা দেবী তার উন্নতি দেখে খুশি হলেন। তখন দীপ জানালো, হাসপাতালে আপনার অপারেশনের বিল আমিই দিয়েছিলাম। সেদিন আমি আমার স্ত্রীর সঙ্গে একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তখন জানতে পারি টাকার অভাবে আপনার চিকিৎসা হচ্ছে না। আমি অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, কিন্তু আপনি আসেননি। পরে আবার গেলে দেখলাম আপনারা চলে গেছেন। এরপর শ্যামলাল বাবু ও সুমিত্রা দেবী আনন্দের সঙ্গে দ্বীপের বাড়িতে থাকতে শুরু করলেন। সেখানে তারা প্রচুর মান সম্মান পেতে লাগলেন। এদিকে শ্যামলাল বাবুর বড় ছেলে সুনীল ক্যান্সারে আক্রান্ত হলো। ধীরে ধীরে সে শয্যাশায়ী হয়ে পড়ল। আর ছোট ছেলে অনিলের ব্যবসায় ভীষণ ক্ষতি হওয়ায় সেও মদে ডুবে থাকতে শুরু করলো। নেশায় আসক্ত হয়ে পড়ায় তার স্ত্রী সন্তানরাও তাকে ছেড়ে অন্য শহরে চলে গেল। আজ ঈশ্বর তাদের এমন পরিণতি দিয়েছেন যে দুজনেরই আর কিছু অবশিষ্ট নেই, শুধু দরজায় দরজায় ঘুরে বেড়ানো ছাড়া। তারা যেমন বীজ বপন করেছিল আজ তেমনই ফল ভোগ করছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত। আপনারা এই গল্পটি কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। আর যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন এবার গল্পের দিকে এগিয়ে যাই। সাবিত্রী দেবী তার পুত্রবধূকে ডাকতে ডাকতে বললেন, বৌমা, ও বৌমা, একটু চা জল খাবার নিয়ে এসো তো, আর বাইরে এসে দেখো তো কে এসেছে। তখন বৌমা পিঙ্কি ঝটকা মেরে নিজের ঘর থেকে বেরিয়ে এলো। মুখের আগের ছাপ স্পষ্ট। হলঘরে এসে দেখলো প্রায় 65 থেকে 70 বছরের এক বৃদ্ধ তার ছেলেকে নিয়ে সোফায় বসে আছেন। সাবিত্রী দেবী তাদের পাশে চেয়ারে বসে আছে। পিঙ্কি তাদের দেখে কৃত্রিম হাসি এসে নমস্কার করলো এবং পা ছুঁয়ে প্রণাম করলো। পিঙ্কির প্রণামে রামবাবু আপ্লুত হয়ে গেলেন। তিনি প্রশংসা করে বললেন, আরে বা বৌদি, আপনার বৌমা তো একেবারে হিরে। কোথা থেকে এমন মেয়ে খুঁজে পেলেন? বড় শহরে থেকেও নিজের সংস্কার ভোলেনি, একেবারে কোহিনূরের হিরে। নিজের প্রশংসা শুনে পিঙ্কি যেন আকাশে উড়তে লাগলো। তার পা যেন মাটিতে পড়ছিল না। বাইরে থেকে সে খুশি হলেও ভিতরে ভিতরে জ্বলে পড়ে যাচ্ছিল। এই বুড়ি আবার কাকে ডেকে এনেছে? এখন এই বুড়োর সঙ্গে সঙ্গে তার ছেলেরও আদর আপ্যায়ন করতে হবে। সাবিত্রী দেবী যখন রামবাবুকে চা খেতে বললেন, তিনি প্রথমে একটু না না করলেন, কিন্তু সাবিত্রী দেবী বারবার অনুরোধে রাজি হলেন। পিঙ্কি অনিচ্ছায় যেমন তেমন করে চা বানিয়ে দিল। কিছুক্ষণ পর সাবিত্রী দেবী তাদের খাওয়ার কথা বললেন। রামবাবু ভাবলেন, প্রচন্ড গরম দুপুরবেলা, তাদের জন্য এরা অকারণে কষ্ট পাবে, তাই খাবারের প্রস্তাব ফিরিয়ে দিলেন। কিন্তু সাবিত্রী দেবী জানতেন রামবাবু অ্যাসিডিটির সমস্যা আছে, বাইরের খাবার তিনি খেতে পারেন না। আর তার স্বভাবই এমন, দরজায় আসা অতিথিকে খাওয়ানো ছাড়া তিনি যেতে দেন না।
তার উপর সাবিত্রী দেবীর বিয়ে হয়ে আসার পর থেকেই দেখছেন রামবাবু ও তার স্বামী মহেন্দ্রবাবু ছিলেন শৈশবের বন্ধু। কিন্তু মহেন্দ্রবাবুর মৃত্যুর পর এই প্রথম রামবাবু তার সঙ্গে দেখা করতে এসেছেন। তাই তার প্রতি দেবনন্দীজির টান আরো বেশি। অবশেষে অনেক অনুরোধে তিনি তাদের খাওয়ার জন্য রাজি করালেন। এদিকে পিঙ্কি ভাবলো, মা তো সামনে থেকে উঠবেন না, আর আমি তো তাকে রান্না করতে বলতেও পারি না, এখন আমাকেই রান্না করতে হবে। তখন সে কৌশল করে বলল, মা একটু শুনবেন। সাবিত্রী দেবী ভিতরে গেলে পিঙ্কির আগে বলল, মা আপনি তাকে বাড়িতে ডেকে আনেন চায়ের জন্য না করলেও জোর করলে ঠিক আছে, কিন্তু এখন দুপুরবেলায় আমাকে রান্না করতে বলছেন, আমি পারবো না, বাচ্চাদের স্কুলেও যেতে হবে। ভালো ভালো করে তারা না করছিল, তবুও আপনি জোর করেছেন। আর শুনুন, আপনার ছেলের মাসিক রেশনের বাজেট দেখে রান্না করবেন। রাজা হরিশ্চন্দ্র সর্দার রাজা হরিশ্চন্দ্র সাজার দরকার নেই। এই কথা বলে এসে তাড়াতাড়ি তৈরি হয়ে স্কুলে চলে গেল। সাবিত্রী দেবী মুখে হাসি এনে রামবাবুকে বললেন, ভাই একটু বিশ্রাম করুন। বৌমা বাচ্চাদের স্কুলে যেতে হয়েছে তাই সে চলে গেল, না হলে সব রান্না করে যেত। আমি তাড়াতাড়ি আপনার জন্য খাবার তৈরি করছি। কিন্তু তার মুখে দুশ্চিন্তার রেখা স্পষ্ট ছিল। রামবাবু সব বুঝে গিয়েছিলেন, তাই বারবার না করছিলেন। তখন দেবন্তীজি তাকে পুরনো দিনের কথা মনে করে দিলেন। যখন আমার স্বামী ছিলেন তখন তো আপনি কোনো কথা ফিরিয়ে দিতেন না, আজ কেন? তিনি অ্যাসিডিটির কথাও স্মরণ করিয়ে দিলেন। শেষমেশ রামযতনজি রাজি হলেন। আসলে তিনি এসেছিলেন ঘরের খাওয়ার আশায়, কিন্তু বৌমার আচরণ দেখে তার মনে হচ্ছিল তাদের আশা হয়তো প্রিয়াঙ্কার ভালো লাগেনি। তাই তিনি কষ্ট সহ্য করেও সাবিত্রী দেবীকে অসুবিধায় ফেলতে চাইছিলেন না। সাবিত্রী দেবী ছিলেন দয়ালু, উদার, মিশুকে স্বভাবের মানুষ। কারো সামান্য কষ্ট তিনি সহ্য করতে পারতেন না, আর তার বৌমা এসবকেই ভণ্ডামি মনে করত। সাবিত্রী দেবী রান্নাঘরে গিয়ে রান্না শুরু করলেন। রামবাবু সাহায্য করতে চাইলেও সাহস পেলেন না। তিনি দেখছিলেন তার ছেলে ভ্রমণের ক্লান্তিতে শুয়ে ঘুমিয়ে পড়েছে। রামবাবুর চোখে ঘুম নেই। তিনি নিজের অসহায়ত্ব অনুভব করছিলেন এবং 2 মাস আগে পরলোক গমন করা স্ত্রী সুনয়নাকে মনে করছিলেন। আহা সুনয়না, যদি আজ বেঁচে থাকতে তাহলে বৌদিকে সাহায্য করতে পারতাম। বন্ধু মহেন্দ্রবাবুর কথাও তার মনে পড়ছিল, শৈশবের সেই দিনগুলো, একসঙ্গে খাওয়া, পড়াশোনা, হাসি ঠাট্টা, নিয়তির খেলা। মহেন্দ্রবাবু সরকারি চাকরি পেলেন আর তিনি প্রাইভেট স্কুলে পড়াতে শুরু করলেন। পরে নিজেই স্কুল খুললেন। আজ তার 5টি স্কুল। তবুও মানুষের লোভ কি কখনো শেষ হয়? চোখের কোণে জল এসে গেল। তখনই শব্দ শুনে তিনি দ্রুত চোখ মুছে নিলেন। পিঙ্কি বাচ্চাদের নিয়ে ফিরে এসেছেন। তিনি আবার স্মৃতিতে হারিয়ে গেলেন। মহেন্দ্রবাবুর বিয়ের সময় তার নিজের বিয়ে হয়নি, কারণ চাকরি ছিল না। তখন তিনি মজা করে সাবিত্রী দেবীকে বলতেন, বৌদি, মহেন্দ্র বলেছিলেন আজ তার পছন্দের রান্না বানাতে। সাবিত্রী দেবী বুঝতেন এটা মজা, তবুও আনন্দের সঙ্গে রান্না করতেন। সবাই মিলে হাসতে খেতে গল্প করত। পরে সত্যিটা জানলেও তিনি হেসে বলতেন, হারে, কাউকে খাওয়াতে আমার বড় আনন্দ লাগে, এতে রাগ হওয়ার কিছু নেই। অন্যদিকে সাবিত্রী দেবীও রান্না করতে করতে অতীতে হারিয়ে গিয়েছিলেন। রাম ভাইয়ের ভালোবাসা কত নিষ্কোষ ছিল। আমার স্বামীর সঙ্গে তার বন্ধুত্ব ছিল আপন ভাইয়ের থেকেও বেশি। কখনো অশুভন মজা করেনি, সবসময় সম্মান দিয়েছে। বরং শুরু থেকে তিনি আমাকে মায়ের আসন দিয়েছে। আগে আমরা সবাই একে অপরের সঙ্গে নিঃসংকোচে নিজের দুঃখ কষ্টের কথা খুলে বলতাম, কিন্তু আজ পরিস্থিতি কত বদলে গেছে। আজ বৌমার সামনে আমি ভাইয়ের সঙ্গে মন খুলে দুটো কথাও বলতে পারি না। এতদিন পর যখন আমাদের দেখা হয়েছে, আমার যেমন অনেক কথা ছিল তাকে বলার, তেমনি তারও তো নিশ্চয়ই অনেক কথা ছিল আমাকে বলার। ঠিক তখনই বৌমা এসে বলল, মা রান্না হয়েছে। সাবিত্রী দেবী অতীতের স্মৃতি থেকে হকচকিয়ে বেরিয়ে এসে বলল, হ্যাঁ হ্যাঁ বৌমা, প্রায় হয়েই গেছে। বৌমা সব হাঁড়ির ঢাকটা খুলে দেখলো ডাল, ভাত, সবজি, লুচি আর ক্ষীর তৈরি হয়েছে। ক্ষীরের মধ্যে কাজু, কিশমিশ, বাদাম আর নানান রকম শুকনো ফল দেওয়া হয়েছে। দেখে সে রাগে লাল হয়ে উঠল। রিটেক দেখে সে রাগে আগুন হয়ে উঠল। সে চিৎকার করে বলল, মা, টাকা কি গাছে ধরে যে এত শুকনো ফল ঢেলে দিয়েছো ক্ষীরে? আর পুরি বানানোর কি দরকার ছিল? রুটি বানালেই তো হতো। এভাবে অতিথি ডেকে ডেকে একের পর এক পদ রান্না করলে আপনার ছেলে তো ভিখারি হয়ে যাবে। কখনো ভেবেছেন আপনার ছেলে দিনরাত খেটে তবেই আমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারে?
সাবিত্রী দেবী তখন কোনো কথা বললেন না। তিনি বিষয়টাকে বড় করতে চাননি। চুপচাপ রামবাবু ও তার ছেলেকে খাওয়ার পরিবেশন করলেন এবং পরে বাসন মাজতে লাগলেন। কিন্তু সবসময় হাসি খুশি সাবিত্রী দেবীর মুখের সেই মলিনতা দেখে রামবাবু বুঝে গিয়েছিলেন বৌমার সঙ্গে তার কিছু একটা হয়েছে। তাই খাওয়া শেষ হতেই তিনি নিজের ছেলেকে বাসন মাজার জন্য পাঠালেন। সাবিত্রী দেবী বারবার বারণ করলেও রামবাবুর ছেলে বলল, মা মা মারা যাওয়ার পর থেকে আমি প্রতিদিনই বাড়িতে বাসন মাজি, আজ আপনাকে সাহায্য করলে কি এমন হবে? এদিকে বৌমা মাথায় কাপড় বেঁধে কাতর স্বরে বলল, মা আমার মাথা ফেটে যাচ্ছে, একটু জল এনে দেবেন। সে চেয়েছিল সবাই যেন ভাবে তার শরীর খারাপ, তাই সে শাশুড়িকে সাহায্য করতে পারছে না। রামবাবু আগেই জানিয়েছিল রামবাবু আগেই জানিয়েছিলেন তারা 3 দিন এই শহরে থাকবেন, কিন্তু সেই দিন খাওয়ার পর তারা আর এলেন না। সন্ধ্যায় সাবিত্রী দেবী ফোন করলে তিনি বললেন, বৌদি হয়তো দেরি হয়ে যাবে, আপনারা ঘুমিয়ে পড়ুন, যদি কাল থাকা হয় তাহলে আসবো। দ্বিতীয় দিনও তারা এলেন না। সাবিত্রী দেবী আবার ফোন করলেন। এবার বৌমা শুনে ফেলল। ফোন তখনও চালু ছিল। পিঙ্কি রেগে আগুন হয়ে চিৎকার করে বলল, কি বুড়ি, কাল থেকে দেখছি তোমার পা অনেক বেড়েছে। আয় তো 1 আনাও না, আর খরচ 12 আনা। ওরা তোমার কে হয়? সকাল সন্ধ্যা ফোন করে ডেকে আনছো কেন? যখন ওদের আসার ইচ্ছে নেই তখন কেন বারবার ঝামেলা বাড়াচ্ছ? বৌমার মুখে এমন অপমানজনক কথা শুনে সাবিত্রী দেবী যেন পাথর হয়ে গেলেন। একটা কথাও বলতে পারলেন না। আবার তিনি মনে মনে ভাবতে লাগলেন, কি করলে তিনি আর তার ছেলে বউয়ের উপর নির্ভরশীল হয়ে থাকতে পারবেন না। রিটেক। এবার তিনি মনে মনে ভাবতে লাগলেন, কি করলে তিনি আর ছেলে বউয়ের উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে না। একদিন সাবিত্রী দেবী বাজারে গিয়েছিলেন। সেখানে তিনি বহুদিনের পুরনো বান্ধবী উর্মিলা দেবীর সঙ্গে দেখা হয়ে গেল। দুজন একে অপরকে চিনে নিয়ে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। এ ছিল আনন্দের কান্না। কিছুক্ষণ পর উর্মিলা দেবী সাবিত্রী দেবীর মুখে মলিনতা দেখে বললেন, কি হয়েছে সাবিত্রী? আগে তো তুই কত হাসি খুশি ছিলিস, এখন মুখ এত গম্ভীর কেন? এই স্নেহময় প্রশ্নে সাবিত্রী দেবীর চোখে বাঁধ ভেঙে গেল। তিনি হাউমাউ করে কেঁদে সব কথা খুলে বললেন। বৌমার ব্যবহার আর সেই ছেলে যে বিয়ের আগে শ্রবণ কুমারের মতো সেবা করত, এখন বইয়ের কথায় বদলে গেছে। উর্মিলা দেবী বুঝতে পারছিলেন না কিভাবে সাহায্য করবেন। হাঁটতে হাঁটতে তারা দেখলেন এক দোকানে লটারির টিকিট বিক্রি হচ্ছে, আর ভিড় জমেছে। উর্মিলা দেবী বললেন, সাবিত্রী দেখছিস, তুইও একবার ভাগ্য পরীক্ষা করে দেখ। লটারির কথা শুনে সাবিত্রী দেবী দুপা পিছিয়ে গেল। আরে উর্মিলা, আমি লটারির টিকিট কিনবো? উর্মিলা দেবী তার পিঠে হাত রেখে বললেন, ভেবে দেখ, তোর কাছে আত্মসম্মান বড় না দাসত্ব? রোজকার অপমান সহ্য করার চেয়ে একবার চেষ্টা কর। লাগতেই হবে এমন নয়, যদি ভাগ্যে থাকে পাবি, না হলে কয়েকশো টাকার ব্যাপার, স্বপ্ন ভেবে ভুলে যাবি। অনেক ভেবে সাবিত্রী দেবী একটি লটারির টিকিট কিনলেন এবং সেটি উর্মিলা দেবীর কাছেই রেখে দিলেন। বাড়ি ফিরতেই বৌমার রাগ সপ্তম আকাশে। কি বুড়ি, এত দেরি হলো কেন? আর সবজি এত কম, টাকা এত বেশি খরচ? সাবিত্রী দেবী সবজিওয়ালার কাছ থেকে দাম লিখিয়ে এনেছিলেন, কারণ বয়সের সঙ্গে সঙ্গে তার ভুলে যাওয়ার অভ্যাস হয়েছে। তিনি বিলটা এগিয়ে দিলেন। বৌমা দেখে বলল, এই টাকাটা কম কেন, কি করেছে? যে বৌমা আগে মা বলতে ক্লান্ত হতো না, সে এখন তুই বুড়ি বলে অপমান করছিল, কারণ ছেলেটি বাবার পেনশনের অ্যাকাউন্ট নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করে নিয়েছে। তাই এখন দেবলতে যে সুখ দুঃখ তাদের কিছু যায় আসে না। সাবিত্রী দেবী সব টাকার হিসেব দিলেন না, তাতেই বৌমা আগুন হয়ে উঠল। লোভী বুড়ি, অতিরিক্ত টাকা দিয়ে কি খেয়ে এলি? তোর পেট নাকি কুয়ো, বাড়িতে খেতে পাও না? অপমানের শেষ ছিল না। শেষমেশ বৌমা ধাক্কা মেরে সাবিত্রী দেবীর বাড়ি থেকে বের করে দরজা বন্ধ করে দিল। সাবিত্রী দেবী কাঁদতে কাঁদতে বলছিলেন, বৌমা, এই বয়সে আমি কোথায় যাব? এবার থেকে তুমি যেমন বলবে তেমনই করব। চাইলে 2 দিন না খেয়ে রেখো, কিন্তু আমাকে বাড়ি থেকে বের করো না। তিনি পিঙ্কির মন গড়লেও হতাশ ও ক্লান্ত সাবিত্রী দেবীর নির্জন রাস্তায় হাঁটতে হাঁটতে ক্ষুধা ও তৃষ্ণায় মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়লেন। ঠিক তখনই রামবাবু তাকে ছেলেকে নিয়ে গাড়িতে সেই পথ দিয়েই যাচ্ছিলেন। রাস্তার ধারে এক বৃদ্ধাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে গাড়ি থামালেন। কাছে গিয়ে দেখেই তার পায়ের তলার থেকে যেন মাটি সরে গেল। আরে, এ তো সাবিত্রী দেবী! তড়িঘড়ি করে তাকে হাসপাতালে ভর্তি করালেন। জ্ঞান ফিরলে নিজের বাড়িতে নিয়ে এলেন। বাবা ছেলে মিলে তার সেবা করলেন। সব শুনে রামবাবু বললেন, আপনি সেলাই বুনাই খুব ভালো পারেন, কেন ছেলে বউকে ভুলে নতুন জীবন শুরু করেন না? তিনি সাবিত্রী দেবীকে এক ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিলেন।
গোবর্ধন নামের এক ব্যক্তি, যার বড় ফ্যাশন ডিজাইনিং শোরুম আছে এবং যিনি ফ্যাশন ডিজাইনের কোর্স শেখান, সেখানে সাবিত্রী দেবীকে শিক্ষিকা হিসেবে নিয়োগ করা হলো। তিনি একের পর এক নতুন পোশাকের ডিজাইন ও আইডিয়া দিতে লাগলেন। অল্প দিনের মধ্যেই সেই শোরুমের উন্নতি দিন দুপুরে বেড়ে গেল। একদিন কাকতালীয়ভাবে উর্মিলা দেবীও সেই শোরুমে এলেন, যেখানে সাবিত্রী দেবী তখন ম্যানেজারের পদে কর্মরত। দুজনে একে অপরকে দেখে খুবই আনন্দিত হলেন। তখন উর্মিলা দেবী জানালেন তার লটারিতে 25 লক্ষ টাকা লেগেছে, তবে কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে, তাই সেখানে যেতে হবে। সাবিত্রী দেবী তার সঙ্গে গেলেন এবং সত্যিই পুরো 25 লক্ষ টাকা পাওয়া গেল। এই খবর সাবিত্রী দেবীকে রামবাবু জানিয়ে বললেন, আমি নিজের একটা ছোট শোরুম খুলতে চাই, আপনি কি আমার পাশে থাকবেন? রামবাবু সানন্দে সম্মতি দিলেন। অল্প দিনের মধ্যে সাবিত্রী দেবীর একটি জমি কিনে নিজের ছোট্ট শোরুম খুললেন। সেখানে নানা রকম ডিজাইনার পোশাক রাখা হলো, আর দামও রাখা হলো খুবই সাশ্রয়ী। ফলে ক্রেতাদের ভিড় লাগতে থাকলো। একদিন সস্তার লোভে পিঙ্কিও তার স্বামীকে নিয়ে সেই শোরুমে কাপড় কিনতে এলো। সে অনেক পোশাক কিনলো, কর্মচারীদের জিজ্ঞেস করলো এত সুন্দর কাপড় কোথা থেকে আনেন। সবাই উত্তর দিল, আমরা বাইরে থেকে আনি না, আমাদের শোরুমের মালিক নিজেই ডিজাইন করেন। তার অধীনে এত কর্মী কাজ করেন যে এত অর্ডার আসুক তার অধীনে এত কর্মী কাজ করে যে যতই অর্ডার আসুক সময় মতো প্রস্তুত হয়ে যায়। মালিকের এত প্রশংসা শুনে পিঙ্কির মনে হলো একবার দেখা করে নিজের জন্য কাজের কথা জিজ্ঞেস করা যায়, কারণ তার স্বামীর আয় এত বেশি ছিল না যে তার সব সুখ পূরণ হবে। সাবিত্রী দেবীকে বাড়ি থেকে বের করার পর সে খুবই খরচে হয়ে উঠেছিল। ভাবতো এখন সেই বাড়ির মালকিন, ভবিষ্যতের কথা ভেবে কিছু সঞ্চয় করা উচিত, এটা সে বোঝেনি। এখন যখন সন্তান এখন যখন সন্তানরা বড় হচ্ছে, খরচ বাড়ছে, তখন সে টের পাচ্ছে টাকার মূল্য। সে যখন মালকিনের কেবিনে ঢুকলো, তখন চেয়ারে বসে থাকা সাবিত্রী দেবীকে দেখে স্তম্ভিত হয়ে গেল। সাবিত্রী দেবী তখন এক ব্যক্তির সঙ্গে 1 কোটি টাকার একটি পার্টির আয়োজন নিয়ে আলোচনা করছিল। এটা শুনে পিঙ্কির মাথা ঘুরে গেল। 1 কোটি টাকার পার্টি, আর সেটা কার জন্য? অনাথ শিশুদের জন্য, যারা খেলাধুলো, পড়াশোনা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রথম বা দ্বিতীয় স্থান অর্জন করেছে। সব শুনে পিঙ্কির মনে লোভ জাগলো। যদি এত কিছু অনাথদের জন্য করেন, তাহলে আমরা তো তার আপন। একটু কাঁদলে হয়তো 1-2 কোটি টাকাও পাওয়া যাবে। লোকটি বেরিয়ে যেতেই পিঙ্কি সুযোগ বুঝে কাঁদতে কাঁদতে সাবিত্রী দেবীর পা জড়িয়ে ধরল। মা, আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করেছি, এখন বুঝতে পেরেছি। মায়ের পায়ের তলাতেই স্বর্গ, আপনি আমাদের সঙ্গে বাড়ি চলুন। সাবিত্রী দেবী শান্তভাবে বললেন, ঠিক আছে বৌমা, তুমি বলছো যখন, যাচ্ছি। পিঙ্কি খুব খুশি হলো, ভাবলো এবার শোরুমটাও আমাদের হবে। কিন্তু সে বুঝতে পারলো না সাবিত্রী দেবী এত সহজে রাজি হলেন কেন। বাড়ি পৌঁছাতেই ছেলে বউ পা ধুয়ে আরতি করে চন্দন চাল দিয়ে তিলক করে তাকে ঘরে প্রবেশ করালো। দেবন্তজি সব বুঝেছিলেন। পিঙ্কি দৌড়ে চা জল খাওয়ানোর আয়োজন করতে লাগলো। এখন সাবিত্রী দেবী প্রতিদিন গাড়িতে করে শোরুমে যেতেন, সন্ধ্যায় ফিরতেন। পিঙ্কির আশা ছিল রোজের আয় তার হাতে তুলে দেবেন, কিন্তু সাবিত্রী দেবী বলতেন, রোজ বিক্রি হলে রোজই তো নতুন মাল আনতে হয়, তাই আমার পরে তো সব তোমাদেরই হবে। কিছুদিন পর একদিন সাবিত্রী দেবী ছেলেকে বললেন, বাবা, তোমার বাবার পেনশনের টাকা এসেছে, এই মাসের টাকা তুলে দাও, শোরুমে কিছু মাল কিনতে হবে। এই কথা শুনেই ছেলে বৌমা রেগে গিয়ে বলল, বুড়ি, শোরুমের 1 টাকাও আমাদের দাও না, উল্টে পেনশনের টাকাও চাইছো। তখন সাবিত্রী দেবী মৃদু হেসে বললেন, আজ তো সত্যিটা বেরিয়ে এলো। আমি জানতাম তোমরা আমাকে নয়, আমার সম্পত্তিকে ভালোবাসো, তাই সময়ের অপেক্ষা করছিলাম। তিনি আরো বললেন, এ বাড়ি তোমাদের নয়, জমির কাগজ দেখো, বাড়ি আমার নামে। তোমাদের বাবা দূরদর্শী ছিলেন, তিনি জানতেন তিনি না থাকলে কি হতে পারে। তারপর বৌমার দিকে তাকিয়ে বললেন, রামবাবু আমার স্বামীর শৈশবের বন্ধু, তিনি আমাকে মায়ের সম্মান দেন। তোমার নোংরা মনে যা আসে তাই ভাবো। এই কথা বলি তিনি পুলিশে ফোন করলেন। ছেলে বউ কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে লাগলো, কিন্তু এবার সাবিত্রী দেবী কঠোর হলেন, তাদের জেলে পাঠালেন। নাতি নাতনিকে নিজের কাছে রেখে তিনি মানুষ করলেন। বড় হয়ে নাতি নাতিরা দয়ালু মানুষ হলো, নিজেদের মা বাবাকেও মানবতার পাঠ শেখালো। সাবিত্রী দেবী নিজের সম্পত্তির অর্ধেক নাতি নাতনির নামে লিখে দিলেন, আর বাকি অর্ধেক অনাথ আশ্রমে দান করলেন। তার অনুপ্রেরণায় রামবাবু অনাথ শিশুদের বিনামূল্যে শিক্ষা দেওয়ার ঘোষণা করলেন। বন্ধুরা, এই গল্পে সাবিত্রী দেবীর কোন সাহসিকতা আপনার হৃদয় ছুঁয়েছে, আর রামবাবুর কোন কাজ আপনাকে অনুপ্রাণিত করেছে? এমন মানুষ কি আজও আমাদের আশেপাশে আছেন? কমেন্ট করে জানাবেন।
তো বন্ধুরা, আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আগামী দিনে আরও একটি নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে ফিরে আসব। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।